নবী গোপনে গোপনে কলেমা দাওয়াত খানা দেন। 3 বছর ধরে বাবার কোরআন মাজিদের আয়াতে কারিমা নাজিল হয় না, আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসে না। আল্লাহর নবী বিচলিত হয়ে পড়লেন, কেন আর আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয় না? আমার নবী আমার ঘরে ঘেরা চলে যায়, ধ্যান মগ্ন করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। আবার আমার আল্লাহ এমনি করে 3 বছর পরে আল্লাহর কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা নাজিল করে দেয়, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আইসি ওয়াল ইবকার। ও আমার হাবিবে পিয়ারা, আপনি সকাল এবং সন্ধ্যায় 2 রাকাত করে আপনার সাহাবায়ে কিরামদেরকে দিয়ে আল্লাহ পাকের উদ্দেশ্যে নামাজ আদায় করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তাহলে প্রথম কখন এসেছিল? নবী পাকের 43 বছর বয়সে। কেউ বলে মেরাজে নামাজ এসেছিল। কি গো, কোনটা ঠিক আর কোনটা ভুল? হ্যাঁ, মেরাজেও এসেছিল, 43 বছর বয়সে নামাজ এসেছিল। কোন রওয়ায়াতে আছে না 40 বছরে এই নামাজটা এসেছিল। হ্যাঁ, এই বয়সে এসেছিল 40 বছর 43 বছর বয়সে 2 ওয়াক্তের নামাজ 2 রাকাত করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পূর্ণ নামাজ 5 ওয়াক্তের নামাজ যখন নাজিল হয়েছিল সেটা মেরাজের রাতে। এটা সঠিক, দুটোই সঠিক। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করবে। কিন্তু নামাজটা কেমন আদায় করবে? আল্লাহ নবী আবার জিবরাইলকে বললেন, জিবরাইল, আমি নামাজ কেমন আদায় করব? ও ফেরেশতা জিবরাইল, আমি নামাজটা কেমন আদায় করব? ওই সময় বাবা জিবরিল আমিন বলে দিলেন, কারণ এখন নামাজ কেমন আদায় করতে হয় আমরা সব জানি। কেউ জানি না? কি করে জানলাম? শিখলাম কারো কাছে। আমার নবীর কাছে প্রথম নামাজ এসেছে। আমার নবী বলেন, জিবরাইল, আমি নামাজ কেমনে পড়বো? আমার আল্লাহ নামাজের তালিকা পাঠিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাশ সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুশিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমরা নামাজ আদায় করি, উজু যদি না করি নামাজ হবে কি হবে? উজু ছাড়া নামাজ নেই। তাহলে উজু কেমন করতে হবে? উজুর মধ্যে ফরজ কটা? কটা? 3টে। কটা? হ্যাঁ, মনে থাকবে তো? মনে থাকবে? 3টে ফরজ, 4টা। ভুল না হয় 4টা ফরজ। একটা ফরজ ছুটে গেলে একবার সব বেকার। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ফাগসিলু আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, তোমরা যখন নামাজ আদায় করবে তখন তোমরা ধৌত করে নেবে। ফাগসিলু, কাসালা ইয়াগসিলু শব্দের অর্থ হলো ধৌত করা। বাবা, এমন করে দেখা হয় উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল, এ মুখমণ্ডল ধৌত করা হচ্ছে ফরজ। ও নওজওয়ানেরা, আল্লাহ নবীকে জিবরাইল বলেছিলেন, ওয়া আইদিয়াকুম, ইয়াদুন শব্দের অর্থ হলো হাত, আইদিয়াকুম শব্দের অর্থ হলো 2 হাত, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, মারাফিক শব্দের অর্থ হলো কোনই পর্যন্ত, এই কোনই পর্যন্ত হাত ধৌত করা হচ্ছে ফরজ। ওয়া আমসাহু বিরুশিকুম, মাথা মাসা করা। আমি সব উজু টুজু করলাম, মাথা মাসা না করলে উজু হবে? কি হবে? হবে না। ও নবীর উম্মতেরা, উজু করতে, মাথা মাসা করতে গেলে কতটুকু করতে হবে? 1/4 মাথা, 4 ভাগের 1 ভাগ এটা মাথায় রাখবে। বেশি হয়ে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু কম হলে ফরজ তারাক হয়ে যাবে। ও সোনার মানিকেরা,
4 নম্বরে জানিয়ে দিলেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং রাজুলুন শব্দের অর্থ এমনি করে বাবা হয় দেখায়, রিজলুন শব্দের অর্থ হলো পা, ওয়া আরজুলুকুম এমনি এর শব্দের অর্থ হলো 2 পা, ইলাল কাবাইন এমনি করে টাকনু পর্যন্ত, পায়ের গোড়ালি পর্যন্ত, তার উপরি ভাগ পর্যন্ত আমাদের 2 পা ধৌত করতে হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, হুজুর হলো এই 4টে ফরজ কুল্লি করতে হবে, নাকে পানি দিতে হবে। যদি কুল্লি না করি, নাকে পানি না দিই, উজু হবে? উজু হয়ে যাবে। কুল্লি না করলে উজু হয়ে যাবে, নাকে পানি না দিলে উজু হয়ে যাবে। এগুলো হচ্ছে সুন্নাত, মাথায় রাখবেন। আপনি গোসল করতে করতে আপনি মাথা মাসা করে নিলে পুরো অঙ্গটাই তো ভিজে গিয়েছে, হ্যাঁ, মাসা করে নিলে আপনার উজু হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, একটু খেয়াল করে শুনে গেদান, জেনে গেদান। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ কালাম আদায় করে, গোপনে গোপনে আদায় করে। এমন সময় বাবা দেখা যায় কুফার কুরাইশেরা, এরা কিন্তু বুঝতে পড়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু এমনি করে কিছু সংখ্যক মানুষদেরকে নিয়ে সামনে কোনো কিছু কুর্তি না রেখে ফাঁকা ফাঁকা জায়গা নামাজ আদায় করি। আমরা তো খানায় কাবাতে লাত, উবাল, উজ্জা এই মূর্তিগুলো রয়েছে, এদের সামনে গিয়ে আমরা পূজার্চনা করি। এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাকে সিজদা করি? এদিকে বাবা আবু জেহেল ওরফে আবুল আহকামের কানে খবর চলে যায়। এ আবুল আহকাম খেপে গিয়ে আমার নবীকে ধরে, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কাকে ফাঁকা ফাঁকা জায়গা, কাকে খালি খালি জায়গা সিজদা করো? ও নওজওয়ানেরা, যুবকেরা, এমন সময় আমার নবী বলে, আমি সিজদা করি যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকেও সৃষ্টি করেছেন, সারা জাহানকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টা আমার আল্লাহ পাককে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল কেঁপে গেল, কারণ মুহাম্মদ নতুন ধর্ম প্রচার করে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আবু জেহেলের গদিটা ভেঙে যাবে, কারণ পৃথিবীর জমিনে যত বাবা দাঙ্গা বাঁধে 3টে জিনিসকে কেন্দ্র করে। এই 3টে জিনিস নিয়ে সমস্যা। একটা হলো বাবা নারী, 2 নম্বর হলো গদি, সিট, পদ। ও নওজওয়ানেরা, 3 নম্বর হলো সম্পত্তি। এই 3টে জিনিসকে কেন্দ্র করে পৃথিবীর জমিনে সব সমস্যা আর ঝামেলা, সব মারামারি আর যুদ্ধ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, এই দেখেন আমাদের ভারতবর্ষে কেমন দাঙ্গা লাগছে একমাত্র গদির জন্য। কি ভুল বলছি? ওয়েস্ট বেঙ্গলে চিফ মিনিস্টারের গদি ছিনানোর জন্য অন্য দল লড়াই করে, কতজনের প্রাণ চলে যায়, কি যাচ্ছে না? হ্যাঁ, এখানে অনেক আলোচনা আছে। তো দেখবেন 3টে জিনিসের মধ্যে সব ঝামেলা। এক হচ্ছে মেয়ে নিয়ে হয়, দেখবেন স্বামী স্ত্রীর সঙ্গে সমস্যা, না হলে কোনো ছেলের সঙ্গে আপনার প্রেম জুড়ে গিয়েছে, কোনো এমনি করে ভাবিরা এমনি কোনো পাড়া প্রতিবেশীর সঙ্গে 2-4 ছেলের বাপের সঙ্গে লাইন মারছে। কি ভুল বলছি? এগুলো সমস্যা আছে না নেই? সব সমস্যা ভর্তি। আরে বাহ, আমার যুবক ভাইরা খুব হাস্য দেখছি। হ্যাঁ, ঠিকই আছে। অদনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, এই 3টে জিনিস কেন্দ্র করে সবই সমস্যা বাবা। ও আমার আম্মা জানেরা, সাবধান, কারণ একবারে 5 স্লিপ খাবেন না। 5 স্লিপ খেলে সমস্যায় কিন্তু বাবা এমনি করে জড়িয়ে যাবে। ও নওজওয়ান যুবকেরা, মেয়েদের ছলনায় পড়বে না বিবাহের আগে, এটা মাথায় রাখবে। পড়লে কিন্তু বাবা সমস্যা রয়েছে। ও নবীর উম্মতেরা, একটু খেয়াল করে শুনে কেনান। এমন সময় দেখা যায় আবু জেহেল কিন্তু দল পাকাচ্ছে, মুহাম্মদকে এবার শায়েস্তা করতে হবে। ও নতুন ধর্ম প্রচার করে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা নাযিল হয়ে যায়, ফানজির
আসিরাতাকাল আকরাবিন। ও নবী, আর গোপনে গোপনে নয়, আপনি প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করুন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, প্রকাশ্যভাবে কেমন করব? বাড়ি বাড়ি গিয়ে করলে এমনি করে আমাকে কেউ আক্রমণ করতে পারে, তার থেকে ভালো আমায় কেউ সবাই মানে। এখন তো আমার ইসলাম ধর্ম প্রচার করার কথাটা কোথাও ছড়ায়নি। আল্লাহর নবী সাফা পাহাড়ে চলে গেলেন, মক্কাতুল মুকাররমার জনগণকে ডাক দিলেন, ও বনু হাশিম গোত্রের লোকেরা, ও বনু কুরাইশ গোত্রের লোকেরা, ও বনু কাব কিলাব গোত্রের লোকেরা, আমি আল আমিন এসেছি। আমি তোমাদের কিছু সজাগ করার জন্য উপদেশ কানা দেব। তোমরা সাফা পাহাড়ে চলে আসো। মক্কাতুল মুকাররমার লোকেরা আমার নবীকে অনেক বিশ্বাস করতেন, মানতেন বাবা। তারা এই বিশ্বাস করার কারণে আমার নবীকে আল আমিন লকাব করা দিয়েছিলেন। তারা দেরি না করে আমার নবী পাকের ডাক পাওয়ার সাথে সাথে তারা সাফা পাহাড়ে চলে আসলেন। আল্লাহর নবী বললেন, ও এমনি করে মক্কার লোকেরা, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম, ওই যে শত্রু বাহিনী, এই যে দেখো পাহাড়, এই পাহাড়ের পাদদেশে অনেক শত্রু বাহিনী, তাদের কাছে যুদ্ধের সব সরঞ্জাম রয়েছে। তারা সংখ্যায় অনেক গুণে গুণে বেশি, আর আমরা সংখ্যায় অনেক গুণে গুণে কম। আমার কাছে অস্ত্র শস্ত্র কিছু নাই, তাদের সঙ্গে লড়াই করে পেরে উঠতে পারবো। সকলে বলল, না না না, লড়াই করে পেরে উঠতে পারবো না। আল্লাহর নবী বলেছিলেন, ওই শত্রুদের মোকাবিলার হাত থেকে বাঁচতে হবে কিনা? হ্যাঁ, বাঁচতে হবে। ওই সময় আমার নবী বলেছিলেন, ও মক্কার জনগণেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা খবরদার, ওই শত্রুটার অন্য কেউ নয়, ওই শত্রুটা হলো আমার আল্লাহ পাকের আযাব গজব, আল্লাহ পাকের জাহান্নাম। এই জাহান্নামের সঙ্গে লড়াই করতে পারবো কি গো? পারবো? হ্যাঁ, ও নবীর উম্মতেরা, ও সোনামানিকেরা, জাহান্নামের সঙ্গে লড়াই করার একটাই রাস্তা, আল্লাহর রাস্তায় চলা। আমার নবী জানিয়ে দিলে, তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, ওই জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় বাবা সেই জায়গাতে তার দুশমন চাচা বাবা, যার নাম হলো আবু লাহাব, এই আবু লাহাব ও সেখানে ছিল। ও খেপে গিয়ে জমিন থেকে ধারালো পাথর তুলে নিয়ে আমার নবীর উপরে এমন ভাবে বলল, আহমদ মুহাম্মদ, তুই এই জন্য আমাকে ডেকেছিস, তোকে মেরে একবারে জমিন থেকে পাথর তুলে বাবা আমার নবীকে আক্রমণ করার চেষ্টা করলো। আল্লাহর নবী দেখলেন অন্য কেউ হলো না, নিজের চাচা আমাকে এরকম কথা শোনালো, আমার নবীকে এরকম কথাটা লাগে তো কলিজায় আঘাত হয়। আমার নবী দুঃখ পাবে, আর আমার আল্লাহ সহ্য করবেন না। না না, আমার আল্লাহ তিনারা হাবিবের হয়ে আবু লাহাবের আযাব ঘোষণা করে দিলেন। জিবরিল আমিন চলে আসলেন আমার নবীর দরবারে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আবু লাহাব আপনাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আর আমার আল্লাহ আপনার হয়ে উত্তরখানা দিয়ে দেয়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরাইল পড়ে শুনিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাশাদ। ও নবীর উম্মতেরা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হবে অবশ্যই আবু লাহাবের দুটো হাত, সে অবশ্যই ধ্বংসে নিমজ্জিত হবে। মা আগনা আনহু, সে যা টাকা পয়সা ধন সম্পদ উপার্জন করেছে, তার টাকা ধন সম্পদ কোনো কাজে আসবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর এমনি
করে আবুল আহাব এবং তার স্ত্রী এমনি করে বাবা হাম্মালাতাল হাতাব বলতে বোঝানো হয়েছে এমনি করে কাষ্ঠ বহনকারী এ আবুল আহাব এবং তার স্ত্রী উম্মে জামিলা এরা দুজনাই জাহান্নামী রশিগণায় প্রকৃত অবস্থায় আল্লাহ পাকের আযাবে গ্রেফতার হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বাবা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা এ মারাত্মক বাবা আমার নবীর কষ্ট দিয়েছে, আমার নবীকে অনেক কষ্ট দিয়েছেন বাবা। কারণ আমার নবী মা খাদিজার বাড়ি থেকে খানায় কাবা বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করতে যাবে। আবুল আহাব, উতবা, সাইবা, রাবিয়া, উমাই ইবনে খালদ, উকবা বিন আবু মুমাইদ এরা কিন্তু নবী পাকের সঙ্গে পারে না। এই নিজের চাচি খোঁজে বাবা উম্মে জামিলা জঙ্গল থেকে বিষাক্ত বিষাক্ত কাঁটা এনে রাতের বেলা বিছিয়ে দিয়েছে। আমার নবী যখন ভোরবেলা মা খাদিজার বাড়ি থেকে খানায় কাবা বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করতে যাবে, আমার নবীর পায়ে ওই কাঁটাগুলো ঢুকে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় রাতের বেলা বিষাক্ত বিষাক্ত কাঁটা উম্মে জামিলা বিছিয়ে দিয়েছে। ফজরের সময় আমার নবী বাবা খানায় কাবা বাইতুল্লাহ নামাজ আদায় করতে যাবে। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল তুমি চলে যাও, আমার নবী রাস্তায় বেরিয়ে গেলে আমার নবী কষ্ট পাবে, কাঁটা পুঁতে যাবে। আমার নবী তো জানে না। ওই সময় জিবরিল আমিন চলে আসলেন, আম্মা জান মা খাদিজার ঘরের দরজা খুলে দিলেন। এমন সময় জিবরিল আমিন আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ভোর ভোর আমি আপনার কাছে জন্য এসেছি। আপনি হচ্ছেন নামাজি, আল্লাহ দিদার করতে যাবেন খানায় কাবা বাইতুল্লাহ, আপনাকে দিদার করতে দেবে না বলে আপনার রাস্তাতে উম্মে জামিলা বিষাক্ত বিষাক্ত কাঁটা বিছিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর আমি নামাজি আপনার রাস্তায় নূরের ডানা বিছিয়ে দিলাম। জোরে হবে না? হ্যাঁ, দেখেন এ বদমাইশ আমার নবীকে নামাজ পড়তে দেবে না, আর আল্লাহ বলে যে নামাজ পড়ে তাকে বিপদ দেব না, তার রাস্তায় নূরের ডানা বিছিয়ে দিয়ে। একবার জোরে বলুন। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আবু জেহেল একদিন চিন্তা করলো মুহাম্মদকে থামা যায় না, এ মুহাম্মদকে আমি শায়েস্তা করতে পারবো। তার 25 জনের একটা কমিটি ছিল, সংগঠন ছিল। ওই সময় দেখা যায় বাবা এমনি করে আবু জেহেল বলল, রাতের বেলা মুহাম্মদ যখন সন্ধ্যার সময় নামাজ আদায় করে খানায় কাবা থেকে খাদিজার বাড়ি চলে যাবে, আমি মুহাম্মদ এমনি করে আবু জেহেল আমি ওই রাস্তাতে রাতের বেলা বিশাল বন্ধ করে রাখবো, আর সেই জায়গা আমি বিষাক্ত বিষাক্ত কাঁটা দিয়ে দেবো, উপরে লতা পাতা দিয়ে দেব। আর ভোরবেলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন নামাজ আদায় করার জন্য খানায় কাবা যাবে, ও বুঝতে পারবে না, ওই গর্ততে ও পড়ে যাবে। আর এমনি করে পড়ে গিয়ে যে চেঁচামেচি করবে, আমরা সাথে সাথে ইট পাটকেল মেরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ওই গর্তের মধ্যে জনমের মধ্যে মেরে ফেলবো। একবার জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। ও আমার ভাইজানেরা, রাতের বেলা দলবল নিয়ে বাবা আবু জেহেল আল্লাহর নবীর ওই রাস্তাতে গর্ত খুঁড়লেন, আর দেখা যায় এমনি করে বিশাল বড় গর্ত, ওই গর্ততে কাঁটা এমনি দিয়ে দিলেন, বিষাক্ত বিষাক্ত কাঁটা। আর কাঁটা দেওয়ার পরে বাবা দেখা যায় উপরি ভাগে লতা পাতা দিয়ে এমনি করে রাতের বেলা আবু জেহেল তার দলবলকে বলো, আমার সঙ্গে সাথীরা তোমরা পাহারা দাও, আমি একটু আরাম নিয়ে আসি। ও বাড়ি চলে গিয়েছে বাবা, গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর ঘুম আসার কিছুক্ষণ পরে তার ঘুমটা ভেঙে গিয়েছে, ও গর্ত করেছে ও জানে না, ও ঘুম ভেঙে গিয়ে বাবা বাইরে এসেছে। আর চোখ টলতে টলতে নিজের খোড়া গর্তে নিজে এসে আবু জেহেল পড়ে গিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই পড়ে গিয়েছে, এত চিৎকার মেরে ওঠে। এমন সময় দেখা যায় বাবা তার যে পাহারাদারেরা ছিল ওরা বলে, মুহাম্মদ পড়ে গিয়েছে চলো। আবার কেউ বলে না না, মুহাম্মদের গলা নয়, এই গলাটা হচ্ছে আমাদের লিডার আবু জেহেলের। ওরা এসে তর্ক বিতর্ক শুরু করে দিল, এসে তাকে সত্যি সত্যি মুহাম্মদ নয়, মূর্খ আবু জেহেল গর্তের মধ্যে পড়ে রয়েছে। তারা ওই সময় আবু জেহেল বলে, ও আমার সঙ্গী সাথীরা আমাকে তোলো। ওরা যে তুলতে লাগলো বাবা, আবু জেহেলের এমনি করে শরীরটাকে কেউ নাগাল পায় না, আর কেউ যদি নাগাল পেলেও
বাবা তার শরীরটাকে এমন বড় পাথরের ন্যায় ভারী করে দিয়েছে। আবু জেহেল এমনি করে দেখা যায় আবু জেহেলকে যে ধরে রয়েছে ও সে গর্তে পড়ে যাবে। ও তাড়াতাড়ি হাত সরিয়ে নিলেন। আবু জেহেল বলল, না না না, তোদের দ্বারা এই কাজ হবে না। খানায় কাবাতে আমার ভাতিজা মুহাম্মদ রয়েছে, সেই একমাত্র আমাকে তুলতে পারবে। এমন সময় আমার নবীকে ডাকা হলো। আল্লাহর নবী মনে এত মায়া দয়া বাবা, শত্রুকেও বন্ধু রূপে গ্রহণ করতে আমার নবী চলে আসলেন। আল্লাহর নবী বললেন, চাচা যান কথা দেন, আপনাকে তুলে দেব, ঈমানের কলেমা পড়বেন। আবু জেহেল বলল, হ্যাঁ হ্যাঁ পড়ে নেব। এমন সময় আমার নবী হাত কানা যে বাড়িয়েছে, লোহার সঙ্গে যেমন বাবা চুম্বক লাগালে যে আকর্ষণ হয়, আমার নবী পাকের সঙ্গে আবু জেহেলের আকর্ষণ আলগা হয়ে উঠে যায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই উঠে গিয়েছে নরাধম আবু জেহেল বলে, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, না না না, তোর মতো জাদুকর দ্বিতীয় আরো কারোকে দেখি না। সব থেকে বড় জাদুকর বলুন নাউজুবিল্লাহ। এমন সময় আবু জেহেল আমার নবী পাকের অনেক শত্রুতা করতে লাগলো। একবারে জমের মতো বাবা এমনি করে বেড়ে গেল। আবু জেহেলের এমনি করে সঙ্গে সাথী পাহারাদারেরা ছিল। ওরা বলল, না না না, আবু জেহেল ঠিক নয়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মনের মধ্যে কত মানবতা, ও শত্রুকে বন্ধুরূপে ব্যবহার করে তুলে নিল। না না না, আমরা আবু জেহেলকে ছেড়ে দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নবী বলে মেনে নিলাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের মুখে বাবা ঝামা ঘষে দিল। আবু জেহেল খেপে গেল। আবু জেহেল তার 25 জন সদস্যদেরকে কেন্দ্র করলেন। তাদের সঙ্গে সলা পরামর্শ করে বললেন, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তো কোনো মতে আমরা দাওয়াতে পারি না। তার থেকে ভালো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নব মুসলমান সাহাবাদেরকে এক এক করে ধরো। এমন করে দেখা যায় আল্লাহর নবী সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহুকে ধরলেন বাবা। তাকে ধরে এমন মার দিতে লাগলেন। আম্মার বললে, আমাকে তোরা যত কষ্ট দিবি আমার সঙ্গে পারবি না, কারণ যে নবীকে পেয়েছি, যে নবীকে দেখেছি, ওই নবীকে আমরা কখনো জান চুরি যাক কিন্তু আমার দয়ার নবীকে ভুলতে পারি না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলে, ধরার পরে বললেন, এ কাব্বাব সাবধান হয়ে যা, বাপ দাদুর ধর্মের দিকে চলে আয়, ওই দিকে থাকিস না, কারণ ওটা হচ্ছে নতুন ধর্ম। ওই সময় কাব্বাব জবাবখানা দিয়েছিল, কারণ নতুন ধর্ম তো তোদের গায়ে জ্বালা করে নাকি, তোদের ধর্মটাই হচ্ছে মন গড়া, আর আমার নবীর ধর্মটা হচ্ছে পুরাতন ধর্ম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধর্মটা হচ্ছে সমস্ত নবীদের ধর্ম, এই ধর্মকে ভুলতে পারি না। হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বাবা লোহা গরম করে লাল করে দিলে, আর ওই লোহাটা বাবা মরুভূমির কাছে বাবা দুই দিকে কাব্বাবকে বাবা এমনি করে লোহা লাল রেখে দিয়ে, আর এমনি করে মরুর বালিতে শুইয়ে দিলে, সিনার উপরে একটা বিশাল বড় পাথর চাপিয়ে দিলে। হযরতে কাব্বাবের পিঠের চামড়াগুলো, গোশতগুলো, চর্বিগুলো ফুটে বাবা। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, হযরতে কাব্বাবের কি কষ্ট বাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। ওমর ফারুক বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, এমনি করে আল্লাহর নবী সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ঈমান আনার জন্য কাব্বাবের যা কষ্ট হয়েছে, এই কাব্বাবকে ঈমান আনার জন্য বেঈমানেরা লোহা লাল গরম করে, সে লাল গরম লোহাতে তাকে শুইয়ে দিয়ে সিনার উপরে পাথর চাপিয়ে দিয়েছে। কাব্বাবের প্রতি ধর্মের কত ভালোবাসা, আমার নবী পাকের কি প্রেম ছিল, কাব্বাব জান দিতে রাজি, আমার নবীকে ভুলতে রাজি নয়। জোরে হবে না? ও নবীর উম্মতেরা, ও সোনামানিকেরা, হযরতে কাব্বাবের পিঠটা দেখানো হয়েছিল ক্ষতর জায়গা। কাব্বাবের
ইন্তেকাল হওয়া পর্যন্তই ছিল। আমার নবী বলেছিলেন আমার সাহাবী আব্বাস ইসলাম আনার জন্য এত কষ্ট করেছিল, ওই জায়গাতে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে নূর চমকাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা একটু খেয়াল করে শুনে নেন, আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত বেলাল। এই বেলাল কিন্তু বাবা ছিলেন উমাইয়া ইবনে খলফের গোলাম। বেলাল বাবা এমনি করে আমার নবীকে দেখেছেন। আল্লাহর নবীকে দেখার পরে দেখলেন তার কথাবার্তা শুনে বেলাল ভুলতে পারে না, এত সৎ চরিত্রের মানুষ, তিনি নবী ছাড়া আর কেউ হতে পারে না। তিনি এমনি করে সদা সর্বদা বললেন আপদে বিপদে মুসিবতে পড়লে পরে ঈমান এমনি করে সত্য কথা বলবে, সত্য কথা বললে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে। এমনি করে বাবা দেখা যায় বেলাল আমার নবীর প্রতি ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খবরটা বাবা উমাইয়া ইবনে খলফের কানে চলে যায়। আর আবু জেহেল, উকবা বিন আবু মুবাইদ, সাইবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খল সবাই খেপে গেল। আর উমাইয়া ইবনে খলকে বাবা এমনি করে সবাই হটকারিতা দিতে লাগলো। এ উমাইয়া, কুফার কুরাইশদের একজন লিডার মনে করো, নিজেকে তুমি একটা বড় লিডার মনে করো, আর তোমার বাড়িটার খবর তুমি নিয়েছো। উমাইয়া বলে কি হয়েছে আমার বাড়ির খবরটা বলো। ওই সময় সমস্ত বেঈমানেরা বলল উমাইয়া তোমার যে এমনি করে কালো গোলাম হাবশি গোলাম বেলাল, এই বেলাল নাকি মুহাম্মাদের প্রতি ঈমান এনেছে, আমাদের বাপ দাদুর ধর্ম ভুলে গিয়ে। উমাইয়া ইবনে খলফ সে সময় খেপে গেল। উমাইয়া ইবনে খলফ বলে এটা আমি বিশ্বাস করতে পারি না। তুমি যদি বিশ্বাস না করতে পারো বাড়িতে খবর নাও। বাড়ি বাবা উমাইয়া ইবনে খলফ তেড়ে ঘুরে চলে গেল। আর গিয়ে বাবা দেখা যায় বেলালকে ধরে, বেলাল তুই সত্যি করে বল তুই নাকি নিজের বাপ দাদুর ধর্ম ত্যাগ করে দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ধর্ম গ্রহণ করেছিস? বেলাল কোনো কথা বলে না। আমি বেলাল এখন সত্য বলবো না মিথ্যে বলবো? সত্য বললে আমি পরিত্রাণ পেয়ে, এমনি করে সত্য কথা বললে আমি বেলাল আমার এখন হাড় গোস্ত সব জড়িত হয়ে যাবে। আর মিথ্যে কথা বললে আমি বেলাল আমি বেঁচে যাব। আর আমার নবী বলেছেন মিথ্যে বলো না, আপদে বিপদে মুসিবতে পড়লে পরে সদা সর্বদা সত্য বলবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমানের কি মর্যাদা! সমস্ত শত্রু বাহিনী বেলাল বলে না না না, আমার নবী আমাকে বড় ভালোবাসে, আমিও আমার নবীকে ভালোবাসি। হযরত বেলাল ওই সময় জানিয়ে দিলেন মক্কার মানুষেরা, ও আমার মুনিব উমাইয়া ইবনে খলফ, আমি বেলাল, আমার নবীর প্রথম শিক্ষাই হলো সত্য কথা বলা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল বললেন আমি নতুন ধর্ম নয়, বাপ দাদুর ধর্ম ছেড়ে দিয়ে আমি বেলাল যে ধর্মকে আমার আল্লাহ পছন্দ করে সেই ধর্মকে ধর্ম বলে মেনে নিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, হযরত বেলালের উপরে এত কষ্ট রাহাজানি শুরু হয়ে যায়। বেলালকে বাবা খাওয়া দাওয়া বন্ধ করে দিলে একদিন, দুই দিন, তিন দিন পার হয়ে যায়। এইরকম বাবা পার হতে হতে দেখা যায় হযরত বেলাল অভুক্ত অবস্থায় রয়েছে, পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। বেলাল কিন্তু আল্লাহকে ভুলে যান না, নবীকেও ভুলে যান না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, ও আমার আম্মা জানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ঈমান আমরাও এনেছি, মুসলমান আমরাও হয়েছি, কিন্তু আমরা আমাদের ধর্মটাকে বাবা ব্যবসার মতো আমরা এমনি করে বহন করি। কিন্তু বেলাল কেমন
কেমন ভালোবেসেছে, মহব্বত করেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি বেলাল আমাকে না খাইয়ে দেয়, মেরে 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 ফেলে দিলি, আমি বেলাল তোমাদের হব না। আমি সত্য ধর্ম সত্য নবী পেয়েছি, এই নবীকে আমি ভুলতে পারি না। আমি নবীর জন্য জান দিয়ে দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, সারা রাত ধরে হযরতে বেলালের উপরে মারধর শুরু হয়ে যায়। উমাইয়া ইবনে খালদ হযরতে বেলালকে মারধর করে। হযরতে বেলাল ও করেন না, ও করেন না, সারা রাত ধরে মারতে মারতে উমাইয়া ইবনে খালদ হাঁপিয়ে গেলেন বাবা, তবু বেলালকে মারতে ছাড়ে না। হযরতে বেলালকে সকালবেলা বলে, হে বেলাল, তোমার ঈমান আনার স্বাদ মিটেছে। হযরতে বেলাল সশরীরে বাবা জবাব দিয়ে দিলে, এ আমার মনে বুমাইয়া, আমাকে খেতে না দাও, আমাকে মারতে মারতে মেরে ফেলে দিলে। আমি বেলাল আমার নবীকে ভুলতে পারি না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালকে বাবা এমনি করে দেখা যায় নওজওয়ান যুবকদেরকে সকালবেলা এই শীতের রাত্রিতে পায়ে বাবা দড়ি বেঁধে দিলেন, দুই পায়ে দুটো দড়ি বেঁধে দিয়ে হযরতে বেলালকে পাড়ার ছেলেরা এমনি করে বাবা অলি গলিতে খেচড়ে ছিচড়ে এমনি করে টানে বাবা। বেলাল রাদিয়াল্লাহু আনহু নরম শরীর এমনি করে চামড়াগুলো রাস্তার নুড়ি বালিকা করে ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্তগুলো টকবক করে পড়তে থাকে। বেলালের শরীরের চামড়াটা বাবা জর্জরিত হয়ে যায়। বেলাল এমনি করে মনে মনে আল্লাহ পাকে জিকির করে। ও নবীর উম্মতেরা, তিনি ইসলামের প্রতি বেলালের কি ভালোবাসা। হযরতে বেলালকে বাবা এমনি করে পাড়ার ছেলেরা, কুকুরের বাচ্চা নাই, বেলালকে হিচড়ে ঘুচড়ে টানে। হযরতে বেলালের নরম শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। গরম মরুর বালিতে বেলালকে শুইয়ে দিয়ে সেই বেলালের সিনার উপরে অনেক বড় ভারী পাথর চাপিয়ে দিলে। সারাদিন উত্তপ্ত গরম মরুর বালিতে হযরতে বেলাল তবু আমার আল্লাহ আল্লাহ রসুলকে বলে যান না। বেলাল কষ্ট পায়, বেলালের জবানে আল্লাহ পাকের জিকির নাজিল হয়ে যায়। ও নবীর উম্মতেরা, সন্ধ্যার সময় বেলালকে আনা হলো। আর বেলালকে বাবা আবার জিজ্ঞেস করা হলো। বেলাল সাক্ষ্য দিয়ে দিলেন, আমি বেলাল যে নবীকে মেনেছি সে নবীকে আমি বেলাল আমি জীবনেও ভুলতে পারবো না। আমি বেলাল ওই নবীর প্রেমে আমার জান দিতে রাজি। জোরে বলুন। আল্লাহু আকবার। আমার ভাই জানেরা বেলাল কত রাজি দেখেন, বলছে নবীর জন্য আমি জান দিতে রাজি। জোরে বলুন। আর আমরা নবী পাকের ভালোবাসায় একটু রাত জাগতে পারি না, কি কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হয়। জিকরে আমার গে জিকর গে পাতা জিকরে দাওয়া গে জিকর গে শফা আমাল করতে গে ওশকে একিলাত কারো ওশকার বস জিকরুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ तेरे सदके में आका सारे जहां को तीनों मिलागा बे तीनों ने कलमा पढ़ागा ला इलाहा इल्लल्लाह तेरे हो गए आए तो चिल्ला हो गए ना नारी तेरे सिमते नबी पूछ गिल गया आका ने उसने कहा सिमते नबी पूछ गिल गया आका ने उसने कहा गरो नबी बतलाओ जरा मेरे मोटे में क्या একটু চিল্লা হবে না सिमते नबी पूछ गिल गया आका ने उसने कहा करो नबी बतलाओ जरा मेरी मोटी में क्या आका का फरमान हुआ और फदले सुबहान हुआ आका का फरमान हुआ और फदले सुबहान हुआ मुट्ठी से पत्थर बोला ला इलाहा इल्लल्लाह জোরে হবে না আইরো চিল্লে হবে না এ মূর্খ আবু জেহেল নবীকে পরীক্ষা করছে কি বলছে এ মুহাম্মদ সত্যি তোমার খোদা যদি এক হয় আর তুমি সে খোদার নবী হও আমার মুষ্টির মধ্যে কি আছে তুমি বলে দাও আমার নবী বলছে আমি কি বলবো খোদার সৃষ্টি